কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা অনেকেই আমাদের রেগুলার পত্রিকা রিভিউকে মিস করতেছেন, কমেন্ট করতেছেন, গ্রুপে পোস্ট দিচ্ছেন। তো নানান কারণে করা হচ্ছিল না। আজকে থেকে ইনশাল্লাহ আমরা ট্রাই করব যে ছোট করে হলেও অ্যাটলিস্ট জাস্ট আর্টিকেলগুলো পড়লেও, জাস্ট হেডলাইনগুলো পড়েও হলেও উইকে 5 দিন ভিডিও পোস্ট করার জন্য। যাই হোক, আজকে আমরা শুরু করছি। তার আগে বলে রাখি, আমাদের আপনার একটা রিটেন ব্যাচ শুরু হচ্ছে। এটা মূলত 50 এবং 51 যারা বিসিএস দিবেন তাদের জন্য। এখানে মোটামুটি সবগুলো বিষয় নিয়ে গাইড করা হবে, ক্লাস নেওয়া হবে। আর ডেসক্রিপশনে ডিটেলস পেয়ে যাবেন। এর পাশাপাশি আমাদের একটা ভিডিও পোস্ট করা হয়েছে এই ব্যাচ নিয়ে। আগামী 5 তারিখ একটা গাইডলাইন ক্লাস হবে। এছাড়া আপনার আগামীকাল রাতে, মোস্ট হোপফুলি আগামীকাল রাতে আমরা একটা পত্রিকার উপর একটা ক্লাস নেব। সো আশা করি সবাই করবেন। আর আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে সবাই যুক্ত থাকবেন। যাই হোক, দেখেন আপনার আজকে 3 ফেব্রুয়ারি 2026 এবং আজকে পবিত্র শবে বরাত। যারা মুসলিম আছেন, সো সবাই নামাজ পড়বেন এবং দোয়া করবেন আর কি। কারণ জবের ব্যাপারটা আসলে একটা মানে রিজিকের ব্যাপার। যাই হোক, শেষ সময় আপনার শিক্ষায়ন। তো শেষ সময় তেন শিক্ষায়নের চেষ্টা করা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমরা শুধুমাত্র পরীক্ষায় আসার মতো কন্টেন্টগুলো পড়বো। সো এটা খুব একটা মনে হয় না আসবে, আমরা স্কিপ করে যাচ্ছি। এখন নির্বাচন বেশিরভাগই পলিটিক্যাল, আপনার আর্টিকেল প্লাস নিউজ, বুঝতে পারতেছেন নির্বাচন খুবই কাছে চলে আসছে। সো পত্রিকাগুলোতে দেখা যাবে যে আপনার পরীক্ষা আসার মতো কন্টেন্ট একটু কম আর কি। আবার দেখা যাচ্ছে যে আমাদের প্রিলি পরীক্ষা মোটামুটি 1 ইয়ার পরে, আর রিটেন এপ্রিলে। সো আমরা রিটেন বেসড করে এই একটু গাইড করব। আর প্রিলির জন্য ইম্পর্টেন্ট, বাট পত্রিকা সবসময় আসলে কন্টিনিউ রাখবেন পড়া। পেপার যদি আপনি না পড়েন, একটা সময় দেখবেন আপনি অনেক কিছু জানেন না, কেমন? তাহলে দেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন, উদ্বেগ। আপনারা একটা মানে এটা নিয়ে গত আপনার রেজিমেও আলোচনা হয়েছিল যে কিছু চুক্তির ব্যাপারে আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা হয়েছে। ঠিক আছে? তো এই যে এনডিএ করা হয়েছে, এই এনডিএ করার কারণে অ্যাকচুয়ালি মানুষ জানে না যে কী চুক্তি হচ্ছে, কীভাবে আগাচ্ছে, কেন আগাচ্ছে। এই ব্যাপারগুলো আসলে খুবই বিতর্কিত ছিল গত রেজিমে। আবার বর্তমান সময় এরকম একটা চুক্তি হতে যাচ্ছে, এবং এটা আপনার নির্বাচনের ভোটের মাত্র 3 দিন আগে। আমাদের আর তেমন কিছু নাই, আমরা আগাই। আজকে পরীক্ষায় আসার মতো কন্টেন্ট একটু কম আছে। দেখেন, মাধ্যমিক শিক্ষা যেভাবে সংস্কার করা দরকার, শিক্ষা সংস্কার নিয়ে আসলে আপনার শিক্ষানীতি যেটা ছিল ওটা নিয়ে আপনার রিটেন আমরা মোটামুটি ভালোই স্ট্রাগল করছিলাম পড়াটরা নিয়ে, যদিও আসে নাই কখনো। একবার যারা প্রাইমারিতে জব করেন তাদেরকে কিছু কোশ্চেন করা হয়েছিল ভাইভাতে, মানে ডিপার্টমেন্টাল টাইপ ধরা হচ্ছিল আর কি। এর বেশি কিছু লাগে নাই, আপনারা স্কিপ করতে পারেন আপাতত। দেখেন কি অবস্থা। আমরা পরের পেয়ে যাই নির্বাচনেও বুঝতে পারতেছেন এখানে পরীক্ষা আসার মতো কিছু নাই। মতামত আজকে তেমন কিছু নাই। আপনারা যদি পড়তে পারেন সেটা আপনার আপনার 2026 সালকে আমেরিকার আত্মধ্বংসের বছর। আমার খুব একটা লুক্রেটিভ বা ভালো লাগে না আর কি। এটা পড়ে মনে হয় না যে আমি পরীক্ষায় কোনো আপনার ম্যাটেরিয়াল পাবো এখান থেকে, যেটা আমি পরীক্ষা দিতে পারবো। আই গেস যে আপনারা স্কিপ করতে পারবেন, খুব একটা প্রয়োজন নাই। দেখেন, আজকে বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওনাকে নিয়ে কিছু প্রশ্ন আছে। তো আপনারা আসলে সত্যি কথা বলতে এটা যে বেশিই পড়েন, বইগুলোতে আপনারা অনেক পড়েন। কারণ আপনারা এই 50 বিসিএসও কাটমার্ক 105 থেকে 7 তুলে ফেলতেছেন। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। ঠিক আছে? আপনি যদি আগের বিসিএসগুলো দেখেন যে কত সহজ প্রশ্নে 200-তে কাটমার্ক ওঠে 98, আর এখন ওই প্রশ্ন যদি আপনাদেরকে দেয়, আপনি কাটমার্কে তুলে ফেলবেন 150। স্টুডেন্টরা প্রচুর পড়ে। যাক, আমাদের বেঙ্গল সোসাইটি থেকে এবং লার্নিং উইথ বিবর্ণগ্রাফি থেকে আমরা একটা নিউজ পেপার ভোকাব ব্যাচ চালু করেছি। প্রতি মাসে এটা চলমান থাকে। এখানে আপনাকে মাসে 20টার বেশি পরীক্ষা নেওয়া হবে, ডেইলি পরীক্ষা বলা যায়। আর ডেইলি ভোকাব দেওয়া হবে যে কোনো ইংলিশ পত্রিকা থেকে। আর আপনার কেরিয়ার গাইডলাইন, কিছু পিডিএফ তো থাকেই। পাশাপাশি কোর্স ফি 50 টাকা। এখন দেখেন, টাকাটা আমরা খুবই কম রাখছি যাতে করে প্রতি মাসে আপনি ভর্তি হতে পারেন। এখানে কিন্তু কোনো ক্লাস হবে না, আবার একটা আপনার ওরিয়েন্টেশন ক্লাস হবে। হ্যাঁ, তারপরে আপনি কীভাবে পড়বেন, এই ধরনের একটা হয়তো ক্লাস নেওয়া হবে। বাট এটা রেগুলার বেসিসে আপনি পড়বেন, আপনি পরীক্ষা দিবেন আর কি। সেলফ স্টাডি বলা যায় আর কি। তো আমরা যেটা করবো যে আপনাকে প্রতিদিন 20টা বা 15টা ডেইলি স্টার বা কোনো একটা নিজের পত্রিকা থেকে আপনাকে ভোকাব দিব, আপনার মিনিং
সিনোনিম অ্যান্টোনিম সেন্টেন্স ইত্যাদি দেওয়া হবে, আপনি পড়বেন, নোট করবেন, পরীক্ষা দেবেন। কেমন? এটা অসাধারণ একটা মানে আপনি যদি ধরেন 5-6 মাস লেগে থাকতে পারেন, আপনি খুব বুস্ট হয়ে যাবেন বোকামে। এই জিনিসটা আসলে আমরা মিস করে আসছি। আমরা যখন জব প্রিপারেশন নিচ্ছিলাম, তো আমরা জব পাওয়ার পরে দেখলাম হচ্ছে ওকে ফাইন, আমরা যে ব্যাপারটা লিঙ্কিংস দেখছি সেটা নিয়ে কাজ শুরু করি। ওকে, ডিটেলসে সব পেয়ে যাবেন। দেখেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে উত্তরণের পথ পড়তে পারেন, আহামরি কিছু নাই। দেখেন, অ্যাপস্টেইনের নথিতে যত প্রভাবশালী নাম, এটা গতকাল হচ্ছে আমাদের হচ্ছে মেডিকেল ছিল, তো টেস্ট দিয়ে এসে আপনার গাড়িতে বসে যখন দেখছিলাম, আমার পুরো আর্টিকেলটা পড়ে মানে গা গুলিয়ে আসছে। এত বীভৎস মানুষের পক্ষে হওয়া সম্ভব কিনা, মানে এটা নিয়ে আসলে যতগুলো ইমেজ আসতেছে আপনার ওয়ালে, বা যতগুলো ভিডিও বা আর্টিকেল আসতেছে, মানে পড়া যাচ্ছে না রে অবস্থা। যাই হোক, এইগুলো আসলে কি বলবো, ট্রাম্পের গাজা পরিকল্পনা এখন কোন পথে, আহামরি কিছু নাই এখানে। তাকাইচির দলের বড় জয়ের সম্ভাবনা, আর দলের নাম হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি, এটা এপ্রিলে আসতে পারে, এখানে আর তেমন কিছু নাই। দেখেন, দেশীয় সুতাকল ঢুকছে কেন, এখানে আপনার দেখাইছে যে বর্তমানে প্রতি কেজি ভারতীয় সুতার দাম হচ্ছে $2.85, আর দেশি সুতার দাম $3.15। ফলে কিছু প্রণোদনা পেলে আমরা দেশের স্পিনিং মিলে সুতা কিনতে পারবো। এইখানে হচ্ছে একটু কথা বলি আর কি। তো আমার প্রথমে মাথায় ট্রিগার করছে যে ভারতীয় সুতা কীভাবে হচ্ছে $2.85 বিক্রি করে, এবং আমি বাংলাদেশে ইম্পোর্ট করেও কীভাবে আমাদের ডোমেস্টিক্যালি প্রডিউস সুতার চেয়ে কম টাকায় পাই। ওনারা যে জিনিসটা বলার ট্রাই করছে সেটা হচ্ছে ভারতের সুতায় হচ্ছে আপনার কি হচ্ছে আপনার ওই দেশের সরকার প্রণোদনা দিচ্ছে। দেখেন, ভারতীয় সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা পাওয়া দেশটির ব্যবসায়ীরা কম দামে আপনার সুদে বিক্রি করতে পারছে। এইটা নিয়ে আমার কিছুটা কথা আছে, একটু দেখেন, এগুলো হয়তো আপনার রিকেনে কাজে আসতে পারে, বা দেখেন এই এই আলোচনাগুলোই মূলত হচ্ছে আপনার রিকেনে কাজে আসবে, কিংবা ফোকাসে কাজে আসবে, ব্যাংকে আর্গুমেন্টে কাজে আসবে। প্রথমত দেখেন, ইন্ডিয়া গভর্নমেন্ট হচ্ছে বছরের পর বছর আপনার মানে প্রণোদনা দেওয়া মানে কি, মানে একটা জায়গাতে হচ্ছে অ্যাক্সেস আপনার কী দেওয়া, সুবিধা দেওয়া বা ফাইন্যান্সিয়াল সুবিধা দেওয়া। একটা কান্ট্রি কখনোই, একটা দেশের সরকার কখনোই একটা নির্দিষ্ট সেক্টরকে আনলিমিটেড বা ইনফিনিটি টাইমের জন্য কোনো ধরনের প্রণোদনা দিবে না। প্রণোদনা দেওয়া হচ্ছে একটা ফিক্সড পিরিয়ডের জন্য। ওই পিরিয়ডের মধ্যে হচ্ছে আপনার কাছ থাকবে দ্রুত এমন একটা ব্যবস্থা নেওয়া যাতে প্রণোদনা ছাড়াই আপনি কাজ করতে পারেন। কেমন? তো ইন্ডিয়ান, আমার যেটা মনে হয় যে এখানে আপনার, এখানে আমার যদি এখানে লার্জার স্কেলে স্টাডি করার সুযোগ হয় না এই টপিকটা নিয়ে, বাট আমার মনে হয় না যে মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট হচ্ছে বিশাল বড় কোনো প্রণোদনা দিচ্ছে। ঠিক আছে, আমাদের যেটা মনে হয় যে আমাদের যেই আপনার ডোমেস্টিক যে প্রডিউসার আছে তাদের এখানে কিছু দায় আছে। দায়টা হচ্ছে কীরকম দেখেন, প্রথমত হচ্ছে আমাদের হচ্ছে রিসার্চ করি না আমরা যে কোন মডেলটা দিয়ে কাজ করলে, বা কোন নতুন করে ট্যাগ যদি আমি নিয়ে আসি আমার উৎপাদন খরচ কমে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে ট্যাগের একটা ইস্যু আছে, ইন্ডিয়াতে প্রচুর এখন ট্যাগ বেসড হয়ে যাচ্ছে। তারপরে আসে হচ্ছে ধরেন এখানে আরেকটা নিয়ে আসছে, গ্যাসের দাম বেড়ে গেছে। এটা কিন্তু আসলে প্রডিউসারদের কোনো দায় নাই, এটা হচ্ছে আপনার হুট করে এলপিজি খুঁজে পাওয়া যাচ্ছে না, গভর্নমেন্ট সোর্সিং করতে পারতেছে না। এখানে কিন্তু গভর্নমেন্টকে স্টেপ নিতে হবে যাতে করে জ্বালানিতে ওরা কোনো ধরনের সাফার না করে আর কি। ঠিক আছে, বাট আমাদের যেই আপনার উৎপাদকরা আছে তাদের হচ্ছে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার হচ্ছেন যে কস্টগুলো তারা হচ্ছে মিনিমাইজ করার সুযোগ আছে সেখানে মিনিমাইজ করতে হবে, তাদের কর্মীদের দক্ষ করতে হবে, এবং হচ্ছে একটু আপনার ম্যাস লেভেলের প্রোডাকশন বাড়াতে হবে যাতে অ্যাভারেজ কস্টটা কমে। ঠিক আছে, ভেরিয়েবল কস্টটা কীভাবে কমা যায় এগুলো নিয়ে রিসার্চ করতে হবে। আমাদের হচ্ছে এখানে ঘাটতি আছে, এখানে হচ্ছে সবাই কাজ করতেছে, হ্যাঁ, কোনো আপগ্রেডেশন নাই, কোনো গবেষণা নাই, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে হচ্ছে এই ধরনের কাজে ইনভলভ করা হচ্ছে না। এইগুলো গতানুগতিকভাবে চলতে থাকে আর কি। মানে মাঝে মধ্যে আমার নিজেরও হচ্ছে আসলে গার্মেন্টসে মাস 6 ইন্টার্ন করার সুযোগ হয়েছিল। আমি দেখলাম আসলে এখানে রিসার্চের জায়গা খুবই কম, বা এখানে সবাই চাকরি করে, কিন্তু আপনি শুধু চাকরি করলেই আপনি একটা সেক্টরকে বুম করতে পারবেন না। ঠিক আছে, আরও এক্সট্রা কিছু দরকার এখানে, এই এক্সট্রা কিছু একটা যে দরকার, যেমন ধরেন পরে সবাই ক্যাডার হইতে পারবে না, ক্যাডার হওয়ার জন্য এক্সট্রা কিছু লাগে যেটা এফোর্ট দিতে হয়, যেটা আসলে শুধু আপনি রিটেন অনেক বেশি মার্কস তুললে হবে না, ভাইভাতে আপনার ভালো করতে হবে। স্যাররা ওই এক্সট্রা কিছু একটা খোঁজে আর কি, বুঝছেন, ভাইভাতে হোক রিটেনে হোক কিছু একটা থাকা লাগে। কিছু একটা কী থাকা লাগে, এটা হচ্ছে আপনি
প্রিপারেশন নিতে নিতে বুঝতে পারবেন যে আপনার ভিতরে মানে ধরেন হচ্ছে এমন কোনো কোয়ালিটি থাকা লাগবে যেটা দিয়ে আপনি স্যারকে এনশিওর করতে পারবেন যে স্যার আমার খাতায় হয়তো 20 নম্বর কম আছে, কিন্তু আমাকে যদি আপনি অ্যাডমিন বা পুলিশ বা ফরেনে নিয়ে আসেন আমি দেশের জন্য মানে অনেক ভালো কিছু করতে পারবো। এরকম কিছু কোয়ালিটি আমার মধ্যে আছে। সে এক্সট্রা কিছু কোয়ালিটি হচ্ছে বা কাজের প্রতি একটা রেসপেক্ট, কাজের প্রতি একটা ভালোবাসা, চেঞ্জ করার যে আপনার উৎসাহ, মোটিভেশন, এইগুলো হচ্ছে আমাদের মানে একটু কম মনে হয় আর কি। ঠিক আছে, এখানে একটু বাড়াইতে হবে আমাদেরকে। যাই হোক, দেখেন অর্থ বাণিজ্য বেসরকারি উদ্যোগে ইলিশ চাষের মন্ত্রণালয় বলল অনুমোদন নাই। আরএফএল অলরেডি হচ্ছে একটা মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট সাইন করে ফেলছে। যাই হোক, 6 মাস ধরে কমছে পণ্য রপ্তানি। এটা আপনার হচ্ছে আমরা যখন বিজনেস করেন, বিজনেসের হচ্ছে আপনার কিছু দুই ধরনের আপনার এনভায়রনমেন্ট কাজ করে। একটা ইন্টারনাল এনভায়রনমেন্ট যেটা আপনি কন্ট্রোল করতে পারেন, যেমন টেকনোলজি বা আপনার আপনার হচ্ছে ধরেন মেশিনারিজগুলা, আপনার ক্যাশ ফ্লো অফ মানি, কিংবা হচ্ছে আপনার আর আপনার ম্যান পাওয়ার, এগুলো আপনি কন্ট্রোল করতে পারেন। একটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট যেটা আপনার কন্ট্রোলের বাইরে, যেমন পলিটিক্যাল এনভায়রনমেন্ট, ক্লাইমেট ইত্যাদি আর কি। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে বিজনেসকে প্রভাবিত করে। তো যেহেতু সবাই নির্বাচন স্বাভাবিকভাবে সবাই ওয়েট করতেছে, আশা করি এটা বেড়ে যাবে আর কি নির্বাচনের পরে। সোনার দাম নিয়ে দেশে বিদেশে উত্থান পতনের নাটকীয়তা, আমিও ভাবতেছি গোল্ডের দাম মানে এক স্ক্যাম লেভেলের বাড়তেছে, লিটার স্ক্যাম লেভেলে বাড়তেছে। So, আবার কিন্তু কমে এখন 2,46,000-এ চলে আসছে। আমার মনে হচ্ছে এটা একটা একটা ভালো পর্যায়ে গিয়ে ভালো পরিমাণে দামটা কমে যাবে। এখানে তেমন কিছু নাই। আচ্ছা, ক্রিকেট খেলা নিয়ে তো এবার মোটামুটি ভালোই নাটক হচ্ছে। লাস্ট পেজে চলে আসছে, এখানে তেমন কিছু নাই। তাহলে সবাই ভালো থাকবেন, পড়াশোনা করেন। ভাই পড়াশোনা হচ্ছে 1 বছর পরে হচ্ছে আপনার প্রিলি, সো আগামী 2 মাস একটু রেস্ট নেবেন। এইগুলো করলে কিন্তু আর বিসিএস হবে না। আপনাকে আজকে থেকেই লেগে থাকা লাগবে যতক্ষণ না আপনি ক্যাডার হচ্ছেন। ঠিক আছে, মানে কনসিস্টেন্সি ইজ এভরিথিং। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, টাটা।